চিংড়ি মাছ পড়েছে। দেখো বড় 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 চিংড়ি মাছ, বাইলে মাছ সব পড়েছে। এখানে অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে, প্রচুর চিংড়ি মাছ পড়েছে, কাঁকড়াও পড়েছে। বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটা জিনিস তুলে ধরবো যে জিনিসটা কিন্তু আগে প্রচুর ছিল, প্রতিটা বাড়িতে ছিল, কিন্তু এখন আর কিন্তু দেখাই যায় না। আর সেই জিনিসটা কিন্তু আজ আমরা অনেকদিন পরে আবার দেখলাম, আপনাদের সামনে কিন্তু সেটাই তুলে ধরবো। আর আজকে এই জিনিসটা কিন্তু বেশি অংশ যারা হচ্ছে মৎস্যজীবীরা মাছ কাঁকড়া ধরতে যায় নদীতে গিয়ে প্রায় 1 সপ্তাহ 10 দিন করে থাকে, তাদের কিন্তু বেশিরভাগ কাজে লেগে থাকে। আজকে সেই জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। আর সেটা কিন্তু সুন্দরবনের একটা ঐতিহ্য, অনেক পুরনো জিনিস। আজকে দেখতে পেয়েই পম্পা বলছে চলো দেখি ওর কাছে একটু যাই, অনেকদিন দেখি না, তো চলো দেখি যাই। চলো। এই যে দেখুন মেঠে, গরমের সময় না জল খেলের মধ্যে পুরো জল পুরো ঠান্ডা থাকে, যাদের ফ্রিজ নেই। আমাদের একটা ছিল একদম কালো আর বড় বড় ছিল, মুখটা অনেকটা বড় ছিল। দেখুন অনেক পুরনো জিনিস কিন্তু এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আর এর এখানে একটুখানি ভেঙে গেছে মনে হয়, দেখছিলাম। হ্যাঁ, এটা এখানে একটুখানি ভেঙে গেছে, যার জন্য পুরো মেঝেটা কিন্তু বাদ হয়ে গেছে। কিন্তু এটা রিপেয়ার করা যায়, জানো পম্পা? ওইটা সুন্দর করে মাটি, ওরকম মাটি নিয়ে এসে ওখানে এসে পেস্ট করতে হবে, পরে যারা যারা জানে তারা করে দেবে। ওইটা মেটের কাজ যারা করে আমাদের গ্রামে আগে করতে, এখন আর মেটের কাজ কেউ করে না। কতটা বড় আর কতটা সুন্দর দেখা যায় দেখুন ক্যামেরায় যদি এত বড় লাগে, ভাবুন কত বড়, যথেষ্ট বড়, অনেকটাই বড়। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি পম্পা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজ কিন্তু আবারও চলে আসলাম আমিরখালি জঙ্গলে, আমি, অর্ক আর অঙ্কুশের বাবা, 3 জন মিলে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। তাহলে বন্ধুরা প্রথমবারের মধ্যে জাল ফেলে দেখি কতটা মাছ পাচ্ছি আমরা। চলো মামু। ও ডাক্তার দেখেছো? হ্যাঁ, মামু এটা কি বড় মাছ পাবো না মামু? এতদিন নদীতে আসলাম, পম্পা এ দেখো কাঁকড়ার একটা বাচ্চা পড়েছে। এ না তুমি তাকাও, এদিকে তুমি লক্ষ্য রাখো, আমি জালের উপরে দেখতে পাবো না, ওই সাইডে বেশি দেখা যায়। ওই যে জালের ভিতরে চিংড়ি, ওই দেখা যায় না, ওই যে ওই যে এই যে দেখো কত বড় চিংড়ি মাছ, আমাকে মামু দেখতে পাইনি। এই দেখো এই ছেঁড়া তো অনেক মাছ বেরিয়ে যায় বুঝলে পম্পা। হ্যাঁ, আর কি করা যাবে, প্রথমবারের মতো মারলাম, কিন্তু মারে সেই আনন্দ পালাম না পম্পা। কি মাছ দেখো তো, এটা ছেড়ে দাও। কি যাচ্ছে, কি সুন্দর লাগছে, ঠিক আছে ফোনটা পাখি ডাকছি। বিবি বিবি মামু আসছে, তো গুলি মাছ খাপটা করবে, এই গুলি মাছ খাপটা দেখতে পাচ্ছি। মাছ দেখো তো পম্পা, কি গো, মাছ পড়ছে না নাকি? আবার কাঁকড়া পড়েছে, দুটো পড়েছে এবার। একটা চিংড়ি পড়েছে। ছোট ছোট চিংড়ি মাছ, চিংড়ি মাছ বড় না। একটা চিংড়ি মাছ এত বড় সাইজ, এই তোমার মামুর চুকি পড়ার নেস, তাহলে হবে বুঝলে। তাহলে হবেন। যে কাঁকড়া, এই দেখো কাঁকড়া একটা, এই দেখো এ কিন্তু একটু বড় সাইজের মতো আছে তো, এ দেখো ছটপট করছে, দেখো এর যাই বাঁধা। দেখুন কাঁকড়া দেখুন, ঠ্যাংটা দেখুন, কামালে খুব লাগে। পম্পা টানা দিতে হবে। হ্যাঁ, টানা না দিলে হবে না। এই যা চিংড়ি মাছ, মামু মাছ ধরতে গেলে ঠান্ডা লাগবে।
আর একটুখানি গিয়ে ছেড়ে দেবো। আর তো দেখা যাচ্ছে না মাছ। এখানে ছেড়ে দাও। দেখি এখন কতটা মাছ পাওয়া যায়। বকটা এখন ওখানে আছে। এই যে দেখো কি মাছ এটা? এটা বেলে মাছ। প্রচুর পরিমাণে পাঙ্ক দেখেছো পম্পা? বেলে মাছ কি? তুমি আগে জালটা ধুয়ে নি। এইটা একটা মাছ আর কোথাও কি মাছ এটা? গুলে। হ্যাঁ দেখো বড় 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 চিংড়ি মাছ, বাইলে মাছ সব পড়েছে। এখানে অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে, এই যে একটা প্রচুর চিংড়ি মাছ পড়েছে, কাঁকড়াও পড়েছে। তবে সাইজটা একটু ছোট, কিন্তু অনেকটা পেয়েছে। এই সাইডে মাছ নেই। জলটা ধুয়ে দাও দেখি। নেই। জল না দিলে তো বোঝা যাবে না মাছ কতটা পড়েছে। মামু এই দেখো বাইলে মাছ এখানে ভর্তি পম্পা, দেখো হ্যাঁ জালের উপরের দিকে একটা আছে। চিংড়ি মাছ এখান থেকে শুরু। ওই দেখো চিংড়ি মাছ পড়েছে এখানে, এই দেখুন। এই যে এই কাঁকড়া, কাঁকড়া নেব। হ্যাঁ কাঁকড়া নিতে হবে, এটা মোটামুটি বড় সাইজ। ইস চলে যাচ্ছে। দেখুন বড় একটা কাঁকড়া পড়েছে, হ্যাঁ না? দেখে এই যে এই দেখো এই একটা চিংড়ি কত বড় সাইজ দেখুন। এই দেখুন একটা বেলে এই মাছ, যে একটা চলে যাচ্ছে। অনেকগুলো বেলে মাছ পেয়েছি এবার দেখুন। টানা দিলে মাছ। চিংড়ি মাছ একটা, এই একটা, এই একটা, প্রচুর প্রচুর মাছ পড়েছে। চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ পড়েছে কিন্তু প্রচুর পড়েছে। এটা কি মাছ পম্পা? বেলে মাছ। এটাও কতটা চিংড়ি মাছ পড়েছে দেখুন। এটা দেখুন, দেখি মামা ধরো, মামা ধরো, মামা ধরো, চলো দাও, নাড়া দিও, দেখতে দাও আমাকে। এই যে এই একটা দেখি, এখানটা কি আছে না? এই চিংড়ি মাছ, এই যে একটা এটা কাঁকড়া। এই দেখুন একটা কাঁকড়া চলে আসছে, ধরে নে, ধরে নে। ওটা নেবে না ছেড়ে দেবে? এই দেখুন এক খেপে কিন্তু অনেকটা চিংড়ি মাছ পড়েছে, দেখি বাবা। চিংড়ি মাছ কিন্তু ভালোই পড়েছে, অল্পটা নয় পম্পা। চলো এটা এখন জালে মাছ আছে। মাছ পড়লে বাড়ি গিয়ে বলতে হবে অনেকটা মাছ তো আমাদের ওয়ার্কও ঢুকিয়েছে। দেখি বড় বড় সাইজ, মোটামুটি বড় বড় সাইজ চিংড়ি দেখেছো? কাদার জন্য দেখো ওই একটা চিংড়ি, ওই ওখানে একটা চিংড়ি, এই একটা চিংড়ি। ও কাঁকড়া পুরে একটা বড়, চিংড়ি মাছও পড়েছে অনেক। অনেক চিংড়ি মাছ পড়েছে, কাঁকড়া পড়েছে। এই দেখো, এই দেখো এখানে একটা বড় মাছ পড়েছে, বাইলে মাছ। এইখানে এখানে যথেষ্ট মাছ পড়েছে মামু, মাছ পড়েছে এইখানে দুটো। এই দেখো চিংড়ি মাছ, দেখো এখানে চিংড়ি ওই মাছ যে লাফাচ্ছে, দেখো লাফাচ্ছে, দেখেছো? এখানে পড়েছে এই দুই যে, একটা। এই যে এই যে চিংড়ি মাছ মোটামুটি বড়। এখানে হন্যা চিংড়িটা বেশি পড়ে। এই দেখো প্রচুর চিংড়ি মাছ পড়েছে এই খেপে। দাঁড়া বের করে নি, ঝেড়ে নি, চলে যাচ্ছে। ভালোই চিংড়ি মাছ পড়েছে পম্পা।
এক জায়গায় 3টে আছে, এই যে দেখো। দেখেছি এই যে 3টে আছে। এই যে, মোটামুটি সাইজ। কাঁকড়াটা পড়েছিল, কাঁকড়া ওই আসছে, একটা বড় সাইজের আগের পড়েছে। থেকে বড়। হ্যাঁ, আগের যেটা পেয়েছি তার থেকে অনেকটা বড়। নদীতে অর্ক, কিন্তু ব্যাগের মুখ কিন্তু চেপে রাখবি। এই দেখো পম্পা, এখানে কত চিংড়ি মাছ, এই কাঁকড়া বেরোচ্ছে দেখো, বাবা ঢুকে যাচ্ছে। এখানে প্রচুর চিংড়ি মাছ পড়েছে, এই কামড়াবে। মামা ধরবে, থাক। এই দেখুন কতটা চিংড়ি মাছ পেয়েছে, দেখি স্যার স্যার স্যার। এই দেখো কাঁকড়া ধরা শেষ হয়ে গেল। দেখুন বন্ধুরা, কাঁকড়া দেখুন। ব্যাগটা ধরো অর্ক। কাটার জন্য দেখা যাচ্ছে না। এই তো বড় সাইজ হচ্ছে চিংড়ি মাছটা, চলে যাচ্ছিল। কই একটা, একটা ছোট ছোট তো, কিন্তু অনেকটাই পড়েছে। আর একটা বেলে মাছ পড়েছে বড় সাইজের, দেখুন। চিংড়ি মাছ এখানে পম্পা, এই খাওয়ানো কতটা চিংড়ি মাছ পড়েছে দেখো। কাঁকড়া চলে যায়নি তো? না না, কাঁকড়া হয় না, আগেরটা না আগেরটা যায়নি। এই দেখো বড় বড় চিংড়ি মাছ। এখানে এখনো আরো আছে। হ্যাঁ, বড় চিংড়ি আছে এখানে, বেলে মাছ। এই দেখো এখানে বড় বড় চিংড়ি, সব হন্যে, 3টে আছে এখানে। দেখো কত বড়, দেখে দেখুন কত বড়। এখানে অনেকগুলো বেলে মাছ পড়েছে পম্পা। এটা কি মাছ? এটা বড় বেলে মাছ, খেয়েছে বেশি। দেখো বড় চিংড়ি মাছ জালের ভিতরে, ওই যে টানা দিলে মাছ পড়বে পম্পা, বুঝলে? এটা বড় সাইজের তো। পম্পা, চিংড়ি মাছ পড়ে দেখেছো কতটা বড় 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 সাইজের। এই তো এই বলে একটা মাছ, চিংড়ি মাছ বড় বড়। এই দেখো একটা, এই যে দেখো একটা কি মাছ এটা? বাঁশ পাতা। বাঁশ পাতা মাছ, হ্যাঁ। এই মাছটা পড়ে বেশি এই জঙ্গলে, দেখুন। মাছটা দেখতে আর অনেকে কি বলে জানো, কুকুরের জিভ বলে, ওরকম লাগে দেখতে। এই পাকে ঢুকে গেলে আর পাওয়া যাবে না। হে বলতি বলতি পেয়েছো? না, আছে। কোথায় ঢুকেছিল আর কোথায় পাওয়া গেল? আর এখানে চিংড়ি মাছ পড়েছে সাইজের। এই দেখো আজকে সেরা সেরা চিংড়ি। এই কদিন যা মাছ কাঁকড়া ধরেছি, এটাই হচ্ছে সব থেকে বড় হচ্ছে চাওড়া চিংড়ি। অনেকটাই ঘি কিন্তু হয়েছে। বড়, দেখো কতটা বড় দেখুন বন্ধুরা। বন্ধুরা, আমরা কিন্তু আর জালের খামন মারবো না, জালটা আনাও দেবো না, বাড়ি চলে যাব, কারণ আজ কিন্তু আমাদের জমিতে জল দিতে হবে। নতুন যে ধান রোপণ করা হয়েছে বন্ধুরা, এবার ওই ধান, অনেকেই আছেন যে ধান কিন্তু রোপণের আগে কিন্তু চাপান সারটা দিয়ে দেয়, আর অনেকেই আছেন যে রোয়ার পরে কিন্তু চাপান সার দেয়, আর রোবার পরে কিন্তু চাপান সার দিলে সেটা কিন্তু সবথেকে বেশি কাজে লাগে। তো আমাদের জমিতে জল দিতে হবে আজকে, আর কালকে চাপান সার দিতে হবে। তো এখন মোটামুটি আমরা বাড়ি যাবো, আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি কতটা আমরা মাছ পেয়েছি। মাছ ধরে কিন্তু বন্ধুরা বাড়ি চলে আসলাম, আর এখন কিন্তু যাবো আবার মাঠের দিকে, আমাদের ধান খেতে জল দিতে হবে। আজকে কিন্তু আমরা অনেকটা মাছ পেয়েছি। হ্যাঁ, দেখি যাই, দেখি ঘাটে দেখি কতটা মাছ পেয়েছে, দেখা যাক। আজকে মাছ বেলে মাছ পেয়েছে, পম্পা যেবার টেনেছে ওইবার হচ্ছে বেলে মাছ পেয়েছে। বড় বাইলে মাছ, বড় হ্যাঁ, আর আমার বেলায় একটা বড় মাছ হয়নি। তাই? হ্যাঁ, ভালোই গেছে। চলো এখান থেকে আবার মোটর খাটাতে হবে তো। হ্যাঁ, মোটরটা খাটিয়ে দাও,
জলও তো তুলতে হবে। না দেখি ব্যাগটা ঢালো দেখি মামু। দেখ, ঢালো দেখি এরম কতটা মাছ পেয়েছে দেখি। জালটা আগে তোলো। জালটা আগে বের করে না। হ্যাঁ, ওই জালের মধ্যে অনেক মাছ আছে। মাছ কিন্তু অনেকটাই আছে জালে। জালের মধ্যে তো হাফ মাছ থেকে গেছে, কাদা ছিল পরিষ্কার করতে পারিনি, দেখতে পাইনি, বের করতে পারিনি। কতটা মাছ দেখুন বন্ধুরা জালের মধ্যে থেকে গেছে। বড় চিংড়ি মাছ তো। হ্যাঁ, ওই সেই মাছগুলো ছাপগুলো আছে কই? আছে 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 সব আছে। এই একটা চিংড়ি, এই একটা চিংড়ি, সঙ্গে কাঁকড়া এসছে, কাঁকড়া পুরো ছেড়ে দিত। চিংড়িগুলো তুলিস না, থাক এখন, সেই ঢালতে হবে। কতটা ছিল দেখি জালের মধ্যে। তবে মা ওই আবিরখালির জঙ্গলে না হ্যাঁ, হন্যে চিংড়িটা একটু বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায় আর প্রচুর মাছ পাওয়া যায় ওই জঙ্গলে। আমার খুব ভালো লাগে। আর বাঁশ পাতা মাছ পাচ্ছে একটা বড়। হ্যাঁ, তাও ওর পাং নেই তো আমার খুব ভালো লাগে। না পাঁক, বিশাল পাঁক মা, বাটার সময় না একদম। আর ভাটার সময় তা খুব পাঁক নেই, মোটামুটি পাঁক। হ্যাঁ, তা ভালোই। এই দেখুন কতটা জালের মধ্যে মাছ থাকে দেখুন। আমরা যখন নদীতে মাছ ধরতে যাই, জাল তোলার পরে কিন্তু প্রচুর মাছ থেকে যায়। এই দেখো পম্পা, ও আজকে তুমি থাকলে হুম, অনেকটা মাছ ধরে আনতে পারতাম। মাছ আন্দান করে একদম পুরো রেডি। ক্যান্দান ঘুরিয়ে দিত। মাছ তো কাঁকড়া পূজা গুলো পাঠ ছাড়ো। করার ব্যাপার থাকে তো ওই জন্য। কতটা মাছ কামড়ে দিয়েছে। চিংড়ি মাছ সাইজ দেখুন, এগুলো মোটামুটি সাইজ। দেখো মা কতটা করে চিংড়ি মাছ জালের থেকে যায়, দেখো হ্যাঁ কাদার জন্য দেখতে পাই না। এক মুঠো। পুরো পুরো এক মুঠো, দেখেছো মাম্পা? হ্যাঁ, আমার তো বেশিক্ষণ থাকিনি। তখন তো এই মাত্র গিলে। না, ওরে বাপ রে বাপ, কাঁকড়াগুলো দেখ গিলে। আজকে অনেক কটা কাঁকড়া পড়েছে দেখুন বন্ধুরা। এই কাঁকড়াগুলো নেও, কাঁকড়াগুলো নেও। কতটা পরিমাণে কাঁকড়া দেখুন বন্ধুরা। কাঁকড়া ধরো মাম্পা, এই কামড় দিচ্ছিল। দেখি ছাড় 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 ছাড়। আমার কাছে দাও, আমার কাছে দাও। হ্যাঁ তো ব্যাগ কমা বালতি লাগবে মা। হ্যাঁ, এই কাঁকড়া রাখা দেখুন যাবে। কতটা কাঁকড়া দেখুন, আর তার সাথে সাথে চিংড়ি মাছ। এই বাচ্চা বাচ্চা কাঁকড়া এখন পুরো ছাড়ছি, বড় হবে যখন তখন এই আমার কাঁকড়া দিই নে। দেখ, হ্যাঁ বলো বলো বলো। খাদে কাঁকড়া দিই নে। গর্ত করে মাছ গাবড়াবে, আমার খানা কাঁকড়া বাচ্চা দিতে দেয় না। দিদি দেয় না, না, আমার খানাই দিয়ে দেখি একটুখানি। মা এই দেখো। এই তো বড় চাওড়া। আম্পা ও তাহলে কি করবো, আমি মাঠের দিকে যাবো নাকি? হ্যাঁ, মাঠের দিকে তো যেতেই হবে। ও মা, আজকে জল দিতে হবে। আম্পা এই মাঠে তো জল দিতে হবে, কালকে চাপান সার পড়বে। এই একটু হালকা হালকা জল দাও, বেশি জল দেওয়া না যেন। না না একদম 2 আঙুল করে বরাবর জল রেখে এই দেবো। এরকম 4 আঙুলে না জল দেবা। না 4 আঙুল দিলে হবে না এই সময়। হ্যাঁ, গোছ ছাড়া এরকম দিতে হবে, না দিলে সাতটা লাগবে তো। হ্যাঁ চাপান সার কালকে পড়বে, মানে কালকে চাপান দিতে হবে তো, মানে চাষের মেন যে সার সেটা কালকে পড়বে। কালকেরই পড়বে। ওই সারটা না মারলে ধান হবেই না। না, ধান হবে কিন্তু বেশি হবে না। হ্যাঁ বা, ওটা শুরুর কাজ। তাহলে তুমি মাছ নিয়ে দেখো রেডি হও। আর তোমার তো যেতে হবে, পম্পাকে একটুখানি বন্ধুরা যেতে হবে একটু বাপের বাড়িতে, ডাক আছে। আর আজকে আমার সারাদিনের কাজ, সন্ধ্যাবেলা গিয়ে আমি আবার নিয়ে আসবো তোমাকে, ঠিক আছে? ঠিক আছে। আর যা মাছ কাঁকড়া পেয়েছি এই পেয়েছি, আর আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি, তাও কিন্তু আমরা অনেকটাই মাছ কাঁকড়া পেয়েছি। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।